মাছের মুড়োগুলো ভালো করে সর্ষের তেল দিয়ে ভেজে নেবো একটা একটা করে, কারণ অনেকটা তেল দিইনি, বেশি তেল হয়ে যাবে সেই জন্য। তো মুড়োগুলো তো খুব বেশি বড় নয়। তো দেখো সর্ষের তেল দিয়ে একটা মুড়ো ভালো করে ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো মুড়ি ঘন্ট বানাবো বলে একটু আলু হালকা করে সেদ্ধ করে নিয়েছি, কারণ সেদ্ধ না করে নিলে ভালো লাগবে না খেতে, সেই জন্য। তো দেখো একটা মুড়ো ভালো করে ভাজা হয়ে গেছে, আর এইদিকে দুটো মুড়ো দিয়ে দিয়েছি। তো এই দুটো মুড়ো খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে না ভাজলে খেতে ভালো লাগবে না। তো মুড়োগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি একটু মশলা রেডি করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু মিট মশলা, একটু মিষ্টি দিয়েছি সামান্য, দিয়ে আমি একটা মশলা রেডি করে নিলাম। তো পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা না বেরোয়। তো দেখো মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমার ভাজা হচ্ছে। খুব ভালোভাবে মশলাটা ভেজে নিতে হবে। তো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছের মুড়োগুলো দিয়ে দেবো, কারণ আগে থেকে মুড়োগুলো না দিলে আলুগুলো দেওয়ার পর মুড়োগুলো কিন্তু এরকমভাবে ভাঙা যাবে না। আর আলুগুলো দেওয়ার পর এই যে দেখো আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো হালকা ভেজে নিয়েছিলাম সেদ্ধ করার পর। ভেজে নেওয়ার পর এই যে মুড়োগুলো একটু একটু ভেঙে নিয়েছিলাম, তারপর আমি দেখো দিয়ে দিলাম আলুগুলো। আর মুড়োগুলো যদি আমি না একটু আগের থেকে ভেঙে রাখি, তাহলে এই যে আলুগুলো দেওয়ার পর যদি ভাঙি না, তাহলে আলুগুলো কিন্তু একটু ঘাঁটা ঘাঁটা মতন হয়ে যাবে। আর আলুগুলো ঘেঁটে গেলে খেতে ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। তো আমি তো এইভাবে মুড়ি ঘন্ট বানাই। অনেকে অনেক রকমভাবে বানায়, অনেকে চাল দিয়েও বানায়। তো আমি তো চাল দিয়ে আমার ভালো লাগে না খেতে, শুধু এই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এরকম করে করলে আমার খেতে খুব ভালো লাগে। আমার ছেলেও খেতে খুব ভালোবাসে। তো তোমরাও এভাবে একবার বানিয়ে দেখবে, কিন্তু একটু রসুনটা বেশি করে দিতে হবে। রসুনটা একটু বেশি করে দিলেই এটা খেতে খুব ভালো লাগবে। তো দেখো আমার মুড়ি ঘন্ট প্রায় হয়েই এসেছে। এতে জল দেব না, শুধু এরকম শুকনো শুকনো করে ভেজে নেবো, তাহলে কিন্তু ডালের সাথে খেতে খুব সুন্দর লাগে। তো আমার মুড়ি ঘন্ট রেসিপি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে। বাই।